আমাদের যে ডিফাইন অপশন আছে এখান থেকে আমরা রেইনফোর্সিং বার সাইজটাকে দেখে নেই, এরপর আমরা সয়েল সাবগ্রেড প্রপার্টিটা নিয়ে আলোচনা করবো। আমরা সয়েল সাবগ্রেড প্রপার্টি নিয়ে কিন্তু অলরেডি অনেক আলোচনা করে ফেলেছি। তো এখান থেকে দেখেন বার সাইজ কত আছে, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এখন বিষয় হচ্ছে এখন কি এই বার সাইজ চলে আমাদের দেশে? না, কদাচিৎ চলে, খুবই কম। তো সেই ক্ষেত্রে আমাদের এটা একটা পরিবর্তন দরকার। আমি এখানে ক্লিয়ার অল বার সাইজ করে দিলাম। বার সাইজ ক্লিয়ার করে দিয়ে আমরা এখান থেকে যদি আসি অ্যাড, আমরা কোনটা নিব? ইউএস কাস্টমারি আছে একটা, যদি আমি দেখেন অ্যাড বার সাইজ, ওই 3 নম্বর 4 নম্বর সেইটা ক্লিয়ার। তারপরে আছে এসআই ইউনিটে অ্যাড বার সাইজ, দেখেন এবার কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত বার সাইজ চলে এসেছে। আমাদের দেশে অ্যাভেলেবেল মোটামুটি স্ট্রংলি অ্যাভেলেবেল 8, 10, 12, 16, 20, দেন 22, 25, এই কয়েকটা বার। মোটামুটি 18 পাওয়া যায় না আমাদের দেশে, 14 পাওয়া যায়, বাট উইথ প্রি অর্ডার। আপনি প্রি অর্ডার করলে 14টা পাবেন। এই হচ্ছে আমাদের রেইনফোর্সিং বার সাইজ সিলেকশনের প্রসেস। আরও কয়েকটা আছে, আমি যদি ক্লিয়ার করি, আরও কয়েকটা আছে। কানাডিয়ান মাত্র এই কয়টা বার তৈরি করে ওরা, 10, 15, 20, 25, 30, 35, 45, 55, ওরা মাত্র এই কয়েকটা বার তৈরি করে। এরপর আমি যদি আবার ক্লিয়ার করি, আমরা চলে আসি ইউএস সফট ম্যাট্রিক্স, মানে আমাদের ইউএস কাস্টমারি যেটা ছিল, কাস্টমারি ওইটারই জাস্ট ম্যাট্রিক্স ফরম্যাট, কিছুই না। যেমন 10, 13, 16, 19, 22, মানে ওই আপনার ওই যে জাস্ট বার সাইজ ওইটা কি আপনার ম্যাট্রিক্স মেথডে নিয়ে আসলে যেটা হয় সেইটা কনভার্ট করে, এই আর কি। যেমন 12 হয় না, ইউএস যে মেথড, ইউএস যে ম্যাট্রিক্স মেথড, এখানে 12 নামের কোনো সাইজ নেই, এটা 13 নম্বর বার সাইজ, এরকম আর কি বিষয়টা। এখান থেকে আমরা যদি চলে, এবং অস্ট্রেলিয়ানের ক্ষেত্রে যদি বলি, আমি এটা ক্লিয়ার করি, অস্ট্রেলিয়ানের ক্ষেত্রে বলি, ওরাও আপনার 12, 16, 20, 24, 28, 32 অ্যান্ড 36 নাম্বার বার তৈরি করে। এই কয়টা আমি সবগুলো ক্লিয়ার করে দিই। আমার যেটা দরকার এসআই দেন অ্যাড, তো আমার এই যে এইটা আমার দরকার, আমি এটা নিয়ে নিলাম, দেন আমি এখান থেকে ওকে করে দিলাম। এই হচ্ছে আমাদের প্রসেস, যে আমরা কিভাবে আমাদের যে রেইনফোর্সমেন্টের সাইজ আমি আমার প্রয়োজন অনুযায়ী কমিয়ে বাড়িয়ে ডান বাম করে নিতে পারি, কোনো ইস্যু নাই।